গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বাজারে চলে এসেছি। এখানে শুনেছি যে একটা হনুমান আসে বিষ্ণুজি খাওয়ার জন্য, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। তা কখন আসে দেখি, আপনাদের সামনে তুলে ধরবো সেটাও। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীত কেমন পড়েছে আপনাদের ওখানে? আশা করি শীত ভালোই পড়েছে। আমাদের এখানে প্রচণ্ড শীত পড়েছে। তা চলুন হনুমানটা আসুক, তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। না চড়াবে না। সকালবেলায় হনুমানটা এলো, তাই বিস্কুট দেখলাম যে একবারে কাছাকাছি এসে হাত থেকেই নিয়ে গেল। আর একটা আছে, নিয়ে নে। এখনই পড়ে যেত তিনি। এই যে আমাদের ইলাম বাজারে দেখুন, এই সকালবেলাতে এসছি, তাই এসে দেখলাম একটা হনুমানটা খাওয়ার জন্য চলে এসেছিল নিচে। তাই এক প্যাকেট বিস্কুট কিনে একে দিলাম। কি সুন্দর খাচ্ছে দেখুন, সত্যিকার এর খিদে পেয়েছে, তাই চলে এসছে। আর একটা হনুমান যে উপর দিয়ে চলে আসছে। থেকে চলে এসেছি, এসে তো 4টে টপ কিনে নিয়ে এলাম। যে এই ধরনের টপ নিয়ে এসেছি 4টে। আমাদের এখানে কিন্তু এই টপগুলোর দাম 30 টাকা করে। আর আগে এইগুলো এনেছিলাম, ওগুলো ছিল 40 টাকা করে। তাই এই টপগুলো পাইনি। এই বড় সাইজের টপ নেওয়াই ভালো। তা ফুল গাছ, এইটা তো এই ফুল গাছটা কালকে এনেছি, ওর তো টপটা সঙ্গেই আছে। আর এই একটা এনেছিলাম, তারও টপ সঙ্গে আছে। শুধু এইটার টপ নেই, ওইটার টপ নেই, আর এই একটা ওইটার টপ নেই। তাই টপগুলোতে একটু এখন সাদা কালার করব, তারপরে এই ফুল গাছ লাগাবো। চলো তো কোথায়? আজকে একটু দিয়াকে বাড়ি যাই। চম্পার সাথে একটু দেখা করে আসি, ও কেমন আছে, কি করছে, একটু যাই। অনেক কদিন ঠান্ডার জন্য অনেক কদিন যাওয়া হয় না। তুমি দাগ তুলছো, তুলেছি। আর এই যে 4টে টপ এনেছিলাম, 4টে টপে কালার করা হয়ে গেছে আমার, হোয়াইট কালার। কালকে মাটি নামাবো, তারপরে গাছটা সব লাগাবো। আর আমি সব গাছের গোড়ায় তো আজকে ফল দিয়ে দিই। তো চলো তাহলে দোলার করতে আসি তাড়াতাড়ি করে। বিকাল হয়ে গেছে, আরো একবারে বিকেল হয়ে গেছে। তারপরে আমার একটা কাজ আছে, বাজারে যাবো। তোমার তো বাজারে কত না কাজ থাকে। আসি, তুমি থাকো। তুমি এক পা নড়ে না যদি বলি যে আসো, তো পিছনে পড়লে হবে। কচুরিগুলোর কালার দেখো কি সুন্দর হয়েছে। শীত পড়েছে না, শীত পড়েছে। আর কোনো খাওয়ার জিনিস থাকতো তাহলে কি এরকম থাকতো? সবাই তুলে নিয়ে যেত না? সেই কচুরি পানা বলো, কত বড় বড় হয়েছে। এর মধ্যে মানুষ লুকাই থাকলেও খুঁজে পাবে না। হ্যাঁ, শুয়ে পড়লে হয়ে যাবে ভিতরে যা। সেই একটা চোর আইছিল, চলো নিয়ে সে চোর ধরে খুঁজে পায় না আমাদের পাড়াতেই। নিয়ে তারপরে সেই মানে কচু বাগানের মধ্যে এরকম কচু আর কচুরি এর মধ্যে লুকাই গেছে। যেই বাড়িতে ছিল সেই বাড়িতে গামছা নিচে, তারপরে জামা প্যান্ট ফেলাই দিয়ে আর ওই নিয়ে চলে গেছে। মানে কচুরি পানার থেকে উঠে এসে ওই বাড়ির থেকে শীতের মধ্যে পাল্টা চলে গেছে। কি করবো, ওদের বাড়ি পাইছে, ওদের বাড়ি নিয়ে চলে গেছে। ছোট্টু কই? ছোট্টু আসে নাই? ছোট্টু ওইখানে কাজ করছে মনে হয়। ছোট্টুই করতেছে এটা। ওই ছোট্টু ওইখানে আছে মনে হয়, পাঁচিল করছে। তাহলে একটাই রুম করছে নাকি রে? এটা রুম, এটা কি হবে? এটা রান্নার ঘরটা? এটা ডাইনিং প্লেস, তাই তো? খাওয়া দাওয়া হবে, রান্না হবে। বেশ। রিয়া কোথায় গেছে? কোথায়, কখন আসবে কে জানে? আস্তে আস্তে রাত। কেমন আছো? ভালো। ভালো আছো? ঠান্ডায় কেমন আছো তাই একটু খোঁজ নিতে আসলাম।
বড় মুকুল জামাইবাবু তো বলছে 0 ডিগ্রি, আজকে 2 ডিগ্রি, কালকে 2 ডিগ্রি, আছে কেন বলে 3 ডিগ্রি ঠান্ডাটা দেখতে আসলাম সবাইরা ঠান্ডায় কেমন কি আছো। ঠান্ডা তুমি কেন সেটা বলো, তোমার তো ঠান্ডা লেগে যাওয়ার দুদিন ঠান্ডার মধ্যে। দুলাল চলে আসছে? হ্যাঁ চলে এসেছি, চান করতে গেছি। তাহলে ভাইও চলে আসছে, স্নান করতে গেছে। আসুক সবাই মিলে একটু বসি গল্প করি, তারপরে পিয়া বেড়াই আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। কি রান্না করছে? আজকে যে ইলিশ মাছের মাথা আনছে না, ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল আর পালং শাক, গাছের পালং শাক আর কফি গন্ড। টোকো আয়। মনে হলো কি আমি খেলতে গেলাম আয় আয়। বাড়ি থাকতে কেমন আছিস? দিদি নাই মন খারাপ দিদিনের মন খারাপ না? হ্যাঁ, হ্যাঁ, সব কটারই হয়েছে। বাবারি। আমার মন খারাপ না। টমিরে বলছি কি, টমি চল যাবি? ও রেডি, আমার সাথে সাথে নিয়ে আটা আসতে দিচ্ছে। পারতা। নিয়ে আসবো, আবার এই যে দেখো না দৌড়ি করে, ওই জন্য নিয়ে আসলাম। হ্যাঁ চলো তাহলে একটু মাঠের থেকে ঘুরে আসি। মজা বাঁচাল কত কি সবজি লাগানো হয়েছে দেখে আসি। দেখে আসো কি কি সবজি লাগানো রয়েছে। আসি যাও, দুলাল বেরো। পুকুর পাড়ে, ওই তো দুলাল পুকুর পাড়ে। চান করতে গেছে না? না, ওর পুকুরে চলো ঘুরে আসি। তাহলে যাও ঘুরে আয়। যা তুই ঘুরে আয়। আসো না, কি ঠান্ডা লাগে, খাওয়া দাওয়া হয়ে গেলে ঠান্ডা লাগে খাওয়া দাওয়া। এদিকে তো ফুল গাছ লাগানো হয়ে গেছে, এবার কিন্তু খুব সুন্দর বাগানটা হবে। এইবার বাগানটা কিন্তু ভালো হবে, তাই না? আর ওই যে মূলো, এইটা খেসারি, ওইটা ছোলা, এইটা মটরশুঁটি। গাছ দেখলেই বোঝা যায়। মটর গাছগুলো কেমন দেখা যাচ্ছে না, মানে না না, এখনো গাছ হয় নাই, মানে সার নাই মনে হচ্ছে, বুঝলে? না সার নাই, এটা সেই মাটি, নদীর সেই পলি মাটিটা। পুকুরের জলে কিরকম শ্যাওলা পড়ে গেছে একবারে। মাছগুলো দেখো, সেটাই তো দেখছি, মাছগুলো ভালো। একদিন পুকুরের মাছ ধরে একদিন একটা পিকনিক করতে হবে মা। রাজ, টাইটানিকের টিউ সরাই দিস, ড্রাম। এইবার আর কিছু হবে না, এইবার আর ডুববে না, না আজীবন কালা কিছু হবে না। এর হাওয়াও বেরোবে না, এর হাওয়াও বেরোনোর কিছু নাই। টাকাগুলো ভালো হয়েছে। জাহাজের চাকাগুলো ভালো হয়েছে এবার। গ্রাম কত নিল? 1300 এক একটা? 950। এক একটা হ্যাঁ এই যে টিউ, এই টিউতে হাওয়া থাকবে না তো, আমি জানতাম আগেই। এই এই যে টিউ কিনেই ভুল করছি। এই একটাই ভালো আছে আর এই সব কমে গেছে হাওয়া। আর এই তিনটে ছিল না, চারটে ছিল। আর একটা মাছে খাচ্ছে না কেন? মাছের পেট ভরে গেছে। ও জামাই এগুলো খাবার বেশি রয়েছে তো, হ্যাঁ খাবার বেশি তো হয়ে গেছে। তুমি টাইটানিকে চলে গেলে নাকি? থেকে চাই, তা আজকে 6 মাস ধরে যাওয়া, 6 মাস ধরে আসবা, আর তো আসতে পারবো না আজকে। আমার তো কিছু নিয়ে যায় নাই। এই ড্রামটা বেরিয়ে গেছে, এর একটু ঢুকে আনতে হবে। এইটা না, এই ড্রামটা মনে হয়। ওতে কিছু হবে না। লাউ নিয়ে আসবো, লাউ আমার লাউ নিয়ে আসবো, চল লাউ নিয়ে আসবো। আর যে লাউ চারাগুলো রয়েছে না, লাউ আর যে লাউ দিতেছে না, টাইটানিক ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেল কিন্তু। আস্তে আস্তে যাবে না তো, বাড়ির লোড নিয়ে যাচ্ছে জাহাজটা। বেশ, কপিগুলো কি সুন্দর। কই কপি? এইগুলো এখন তো, এগুলো সব ব্রোকলি ফুল না? ব্রোকলি, ফুলকপি, এগুলো বাঁধাকপি, ওইটা আবার ফুলকপি। কই সাপ?
না তুমি চলে আসো। আরো ওই দিকে ভালো হচ্ছে মনে হয়। দেখ তোকে খাবা, তোকে খেলে এমনি একটা ধাক্কা হবে। জাহাজ না তো ধাক্কাটাতে এত বড় জিনিসটা এখন মনে হচ্ছে কি এটা ছোট নামো। হয়ে গেছে, আরো বড় করে বানাইছে। না না ঠিক আছে। চারটে ড্রাম অনুযায়ী। রাজ এবার আয়। যাচ্ছি চলো। রক্তগন্ধা, কাগজ ফুল, কয় রকমের কাগজ ফুল দেখো। সেগুলো উপরে 2, 3, 4, 5, ওই 6-7 রকমের আছে। 6-7 রকমের আছে। অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটাই খুব কম পাওয়া যায়, অরেঞ্জটা আর ইয়েলো। হুম, এই দুটো কালকে আমি দেখেছিলাম ওখানে অরেঞ্জ ছিল। আমি কালকে আনছি 5টা গাছ মাত্র। এই কি এই না না এগুলো না, অন্য ফুল গাছ নিয়ে এসেছি। এগুলো রক্তগন্ধা না এই যে হুম, রক্তগন্ধা, তারপরে আরো তোমার ইয়ে আছে, অনেক সব রকমের মিক্সিং আছে। সিম তো ভালোই হয়েছে মনে হয়। কই ওই পালন হানে স্বাদ লাগবে, কিন্তু শীতের সময় তো এখন পালন আর বাড়ছে না। শীতের সময় এত শীতের মধ্যে পালন শাক বাড়ে না। এই যে বিট আর গাজর লাগাইছে এখানে। শীতে লাউগুলো বড় হচ্ছে না। চলো আবার পিয়া বাড়িতে এসছে, ও পিয়া আবার পড়াতে যাবে, চলো। আর দেখো এই যে নদীয়ার থেকে ভাগ্নেরা এসছে, এমন ভাগ্নে আমার বাড়িতে একবারও যায়নি। না না গেছে, মিথ্যা কথা বললে তো হবে না। একবার গেছে, একবার কেন হ্যাঁ, তিনবার গেছে। আজ 5 তিনবার দিনের গেছে। মধ্যে, হ্যাঁ? রাস্তা দিয়ে ঘুরে আছে দুইবার, হ্যাঁ। বাড়ি ঢুকছে একবার। তা গেছে আর মামার সাথে একবারও দেখা নাই। তোমার তো হ্যাঁ, বোঝ নাই। এসেই একবার ঢুকছে, সেখান থেকে গেল বনবেলা 3 দিন কাটিয়ে। বনবেলার থেকে আসলি এসে আমার সঙ্গে দেখা নাই। এই আমি দুলালের বাড়িতে এলাম, তাই তোর সঙ্গে দেখা হলো না। তো দেখা আজকে হতো না। না আজকে যালাম রাত্রে যেতি, ইস দারুণ একটা কথা বলে ভাগ্নে, সত্যি সত্যি যেতি। তো যাই তো তোমার বাড়ি ফাঁক দিয়ে তো বেশ, কখন যাবি আবার? দেখি কোন সময়? দেখি দেখি ওর তোর তো ঠিক নাই, আমি তো জানি তোর তো ঠিক নাই। যাবো। তো চলো আমরা যাই। এই কোন সময় যাবি? সন্ধ্যের সময় যাবি? ঠিক আছে চলো তাহলে। যেতে হবে। তাহলে তুমি থাকো, আমি বাড়ি যাই। এই যাও দি। তুমি থেকে যাও। যেতে হবে না। এবার যাওয়া লাগবে। না বাপ তো আমি হাসতে বললাম। মিস মিস করে। অপু বলে যাওয়া লাগবে না। তাহলে থাকো, আমি যাই। যাও তাহলে তোর মমের নিয়ে আসিস, ঠিক আছে? ঠিক আছে আর না, তুমি এক কাজ করো, তোমাকে নিয়ে আসো একবার কালকে একবার কালকে। ওকে তুমি কাল দিতে পারি। তাহলে তোমার থাকার দরকার নেই, চলো। আমি বুঝতে পারলাম ও আজকেও যাবে না। তুমি বুঝলে কি হবে, আমি বুঝছি যা। বেশ, তোমার কাছে শুনছি শরীরটা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে শরীর। আমি বলছি কি খেতে ইচ্ছা করে বল, আমি খাওয়াই এখন কিছু আনবো। খাইতে ইচ্ছা করে না, যখন কয় কি এখন? আমি বলবো। বলবা, সেটাকেও বলবা। না বলবো না তো, তোমাদের আমরা কারে বলবো? তোমার আরো কেউ আছে, আমি বলবো। এখন বল যে দিদি এই জিনিসটা ইচ্ছা করছে খেতে, তোলে তোলে বল, আমার আমি তো খেতে করে নাই তো, আমি করে কেন বলবো? মিষ্টি না মিষ্টি আমার খাইতে ইচ্ছা করে না। কোনো সবজি। তাহলে মেজো মামার আজকে আসবে? বলছে তো আজকে আসবে, এখনো তো আসেনি। রিয়ার মৌ নাই, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। তিতলি তো পুজো কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তো কোনো খবরই নেই। তো চলো যাই। রাজের তো মুখটা কালো হয়ে বসেছে। বা কি হয়েছে, মনটা খারাপ কেন? রাজ হাসলো কিন্তু। কোথায় মন খায়? আমি বাড়ির ইয়ে বলছে, কবে যাওয়া হবে? বাগে অপু বলছে তুমি চলে যাবা বলে তোমার মন খারাপ, ওই জন্য মুখ যাই মা। বন্ধু তো এই খানিকক্ষণ একটু পরে সবাই ঘরে ঢুকে যাবে। তাহলে তিতলি, 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 চল, আমি ও বলবো, তিতলি। তারপর বাবা নিয়ে আসতে এই, যাবে। চল। তিতলি, এই যে রে জেঠি করে ডাকবা, হ্যাঁ? এই তোমার জেঠি। জেঠি হ্যাঁ। ভালো আছো? ও জেঠি এই মারামারি করে। জামাই মানে কই রাখা? ও জেঠি মারামারি করো না। তোমার কাছে তাহলে তাহলে দাঁড়া 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 দাঁড়া, তাহলে আজকে থেকে তিতলির জেঠি এই যে, তাই তো? রানী মামিটা হয়ে যাও না জেঠি। কেন বললাম কথাটা? এটা কিন্তু ওর নাতনি হয়, তার জন্য কথাটা বললাম আমাদের তিতলিকে। তা আমরা এখন বাড়ি যাচ্ছি। বেশ তিতলি, বাড়ি যেয়ে এখন হাত পা দিয়ে বইনে বসবে। মা আমারে রাখতে বলে পড়ে। রাত্রে পড়ায় তো। চল, বই খাতা বেশ। নিয়ে চল আমাদের বাড়ি চল। যাবি যাবি ও তো হ্যাঁ তিতলি চল। আমি একটু পরে যাব। বেশি বাড়িতে। হ্যাঁ, এদিকে আবার হ্যাঁ পিয়া তালা মেরে চলে গেছে, ও পড়াতে চলে গেছে মনে হয়।
তাহলে ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি, এবার একটু যাবো বাজারে। বাজারে যাওয়ার একটা উদ্দেশ্য আছে, সকাল সকাল যাচ্ছি আজকে বাজারে। উদ্দেশ্যটা হচ্ছে, আমি সকালবেলা যখন বাজারে গেছিলাম তখন একটা গরিব অসহায় মানুষকে দেখেছিলাম। সে একটু খ্যাপা টাইপের মনে হয়, তা সে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন দেখলাম যে তার কাছে মনে হয় কম্বল টম্বল কিছুই নেই। তা এই শীতের মধ্যে আমরা যেভাবে থাকি, একটু শীত বেশি লাগলে কষ্ট হয় আমাদেরও। তা তানাকে দেখে আমার একটু কষ্ট হয়েছিল যে না, সত্যি এইভাবে মানুষ থাকতে পারে না। তা এখন যাই, সে কোথায় আছে দেখি, পারলে একটা গেঞ্জি একটা কম্বল দিয়ে আসবো। তার জন্য একটু আগে আগে বাজারে যাচ্ছি আমি। তা চলুন বাজারে গিয়ে তার সঙ্গে দেখা করি। আরও একটা কথা বলি আমি সবাইকে, যাদের যাদের এলাকায় এরকম অসহায় গরিব মানুষ ফুটপাতের উপরে শুয়ে থাকে বা বাজারে শুয়ে থাকে, তাদেরকে দেখলে পরে যদি দেখেন যে কম্বল কিছু নেই ঢাকা দেওয়ার, অবশ্য আপনারা নিচে যদি না পারেন একটু কালেকশন করেও তাদেরকে একটু চাদর বা কম্বল দেওয়ার চেষ্টা করবেন। কারণ অসহায় যারা, তাদের তো বাড়িঘর কিছুই নেই, তারা এইখানে রাস্তাঘাটে বাজারে সব সময় পড়ে থাকে বা সেই চেয়ে ভিক্ষা করে খায়, দোকানে দোকানে হাত পেতে যেটা পায় সেটাই খায়। তাদের যদি কম্বল চাদর না থাকে এই শীতের মধ্যে, তার জন্য বলছি আপনারা যদি পারেন সবাই একটু হেল্প করবেন। তো আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি বাড়ি। যে উদ্দেশ্যে গেছিলাম, যে অসহায় মানুষ একটা দেখেছিলাম, তাকে একটা কম্বল দেওয়ার জন্য গেছিলাম, তাকে আমি খুঁজে পাইনি। সেই বিকাল 4:30 থেকে এই পর্যন্ত আমি পাইনি তাকে। বাজার, আমার হসপিটাল, সব জায়গায় আমি খুঁজে এসে পাইনি। তো দেখা যাক, কাল সকাল যদি পাই আপনাদের সামনে তুলে ধরবো সেটা। সকালে ঘুরে এলাম বাজার থেকে, যাকে দেওয়ার কথা উদ্দেশ্য করে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তানাকে কিন্তু আমি পাইনি। কালকে রাত্রেও পাইনি, আজকে সকালবেলা খুঁজে পাইনি। আমি কিন্তু কম্বল নিয়েই গেছিলাম, কিন্তু তাকে আমি খুঁজে পাইনি। তা আজকে যখন দেখাতে পারলাম না, তা আজকের ভিডিওটা এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।